আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগতম। বন্ধুরা, বেগম খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী নির্বাচন করে রেখেছে বিএনপির পক্ষ থেকে। আপনারা জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানান প্রশ্ন, নানান উদ্বিগ্ন রাজনীতির প্রেক্ষাপট সব কিছুই এখন মানুষের মধ্যে উদ্বিগ্ন তৈরি হচ্ছে। অনেকে প্রশ্ন করছেন, বেগম খালেদা জিয়া তিনি কি বেঁচে আছেন, নাকি শুধুমাত্রই নাটক করা হচ্ছে যেন আগামী দিনে একটি নির্বাচন সুস্থভাবে হয়। অনেকে বলছেন নির্বাচনের পর হয়তো ঘোষণা আসতে পারে যে তিনি নেই, এরকম একটি ঘোষণা হয়তো আসতে পারে। অনেকে বলছেন কেনই বা বেগম খালেদা জিয়ার ওই আসনগুলোতে বিকল্প প্রার্থী সেখানে রেখে দিয়েছে। অনেক প্রশ্ন, অনেক চিন্তা, অনেক দ্বিধা সব কিছু নিয়ে এখন বিএনপির পথ চলা শুরু হয়েছে। বন্ধুরা, বেগম খালেদা জিয়ার বিকল্প যে আসনগুলো জন্য প্রার্থী নির্বাচন করা হয়েছে সেখানে অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো কাজ হয়তো থেকেই যায়। আবার অনেকে বলছেন বেগম খালেদা জিয়ার তার যে শারীরিক কন্ডিশন রয়েছে, এই শারীরিক কন্ডিশনের মধ্যে তিনি আগামী সংসদ নির্বাচনে তার নির্বাচনী ক্যাম্পেইন করতে পারবে না, প্রচারণা চালাতে পারবে না। সব কিছুই মিলে হয়তো এই কারণে বিকল্প প্রার্থী হিসেবে অন্য কাউকে বেছে রাখা হয়েছে। যদিও বেগম খালেদা জিয়া বেঁচেও থাকে, তবু তিনি তো আর সংসদে যেতে পারবেন না। অনেক প্রশ্ন তো মানুষের মধ্যে থাকেই, যে একজন অসুস্থ ব্যক্তি সে কী করে সংসদ নির্বাচন অনুষ্ঠিত করবে এবং সে ভোট কেন্দ্রে গিয়ে সে ভোটই তো দিতে পারবে না। এই বিষয়টা তো প্রশ্ন থেকেই যায়। বিভিন্ন মিডিয়াগুলো বিভিন্নভাবেই এই নিউজটি কাভারেজ করেছে। আমি যদি আপনাদেরকে বাংলা নিউজ 24 যে নিউজ পোর্টাল রয়েছে সেখান থেকে কিছু অংশ শোনাই, তাহলে হয়তো আপনারা অনেকটাই এই জায়গাটা থেকে হয়তো বেরিয়ে আসতে পারবেন। কি বলছে চলুন আমরা নিউজটি একটু রিভিউ করে আসি। বলছে, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর 3টি আসন থেকে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। আর দলীয় সূত্র থেকে জানা যায়, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় খালেদা জিয়ার প্রতিটি আসনে আগাম বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি। বগুড়া, দিনাজপুর ও ফেনী 3টি আসনেই তার নাম মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং সোমবার 29 ডিসেম্বর সেগুলো জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, ফেনী 1 আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন ওই আসনের নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ না নিতে পারলে সেই আসনে তিনি বিএনপির প্রার্থী হতে পারেন। এছাড়া বগুড়ার 7 আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোর্শেদ আলম এবং দিনাজপুর 3 আসনে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন। অন্যদিকে নির্বাচনের সামনে রেখে মাঠ পর্যায়ে জরিপ, অভ্যন্তরীণ অসন্তোষ ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় এখন পর্যন্ত 15টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিক ও মিত্র দলগুলোর জন্য আরও 15টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দলীয় সূত্র থেকে জানা যায় যে এইসব প্রক্রিয়া শেষে শীঘ্রই বিএনপি পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করবে। তো সব কিছু মিলে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে সত্যিকার অর্থে বেগম খালেদা জিয়া তিনি যদি বেঁচেও থাকেন তবু তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের একটি বাংলা ফেসবুক পেজ রয়েছে যার নাম রনি ভয়েস, এই পেজটি আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।